বাবা আমি যখন 2 মাস আগে মালয়েশিয়ায় যাচ্ছিলাম এই চোখ দিয়ে দেখছি এয়ারপোর্টে যখন একটা বাচ্চা আমার সাথে, একটা যুবক ভাই যাইতেছে আমার সাথে মালয়েশিয়ায়, হঠাৎ করে এই ছেলেটাও পেনাং যাবে, আমি কুয়ালালামপুর যাব। এয়ারপোর্টে ওই ব্যক্তির 7 বছরের একটা বাচ্চা বাবারে বুকের মধ্যে এমন ভাবে জড়ায় ধরছে, সিনা চোখ যেমনি একটা মানুষের ঠ্যাঙ্গে জড়ায় ধরে, ওই বাচ্চাটা বাবার বুকের মধ্যে থেকে আর ছুটাইতে পারে না। আমি মনে মনে ভাবলাম এই বাচ্চাটা হয়তো বাবার এয়ারপোর্টে দিয়ে কলিজার মধ্যে কত কষ্ট পাবে। তার মায় তার কাছ থেকে টাইনা নিয়ে গেল, তার দাদা টেনে নিয়ে গেল, তোমার বাবা বিদেশ থেকে গাড়ি পাঠাবে। বাবা লোকটা যখন এয়ারপোর্টে ঢুকলো, এই ছেলেটা পুলিশে ধাক্কা দিয়ে ফেলাইয়া এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছে। পুরা এয়ারপোর্টের মানুষগুলা তাক করে তাকায় আছে, কেউ ছেলেটারে ধরে রাখতে পারে নাই। বাবা একটা দৌড় দিয়ে যে বাবার কোলে আবার উঠছে, আব্বারে বারবার বলে, আব্বা তুমি যাইবা যেখানে আমি যাব সেইখানে, আমি তোমারে ছাড়া এই বাংলাদেশে থাকতে পারবো না। তখন আমার মনে পড়ে গেল একটা বাচ্চা বাবার জন্য কত দরদ রে। তখন আবার মনে পড়ে গেল এই বাচ্চাটা যদি বাবার জন্য এত দরদ হয়, না জানি আমার আল্লাহ বান্দার জন্য কত দরদ রে। বান্দা কেবা হবে সঙ্গে আমার কবরে, কেবা হবে সঙ্গে আমার মরণ। কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, আল্লাহ সারা বান্ধব নাই রে দেখি। বাবা ও কলিজার ভাই আমার, আপনারা সবাই তোমার আত্মীয়। আমি ইচ্ছা করে এই বছর পদ্মার উপরে সবচেয়ে বেশি প্রোগ্রাম দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। খালি আপনারা কোন দেশ বিদেশের মানুষের ওয়াজ শোনায়, আমাকে শোনায় না। এখন আপনি কইবেন মাগনা হুনান না, আমি মাগনা হুনাইতে রাজি না। মাগনা ওয়াজে দাম নাই, কথা কর না কেন? মাগনা যদি মসজিদে ওয়াজ করতাম, ও কলম ঘর পোলারে ডাকলি পাওয়া যায়, কথা কর না কেন? আর যদি পয়সা খরচ করে আমার আনেন তাহলে একটু পৌরনি বেশি থাকবো, কদরটা বেশি থাকবো, মাইকটা ভালো হইব, সব ভালো হইব, কথা কর না কেন? হুগলাটা ভালো বিছাবেন, প্যান্ডেলটা সুন্দর করবেন। আর যদি ইন্নামাল ফিরি ডাইল ডাইল পাতলা ডাইল করি, ওই চাষাই কবে দূর ওর মনে হয় দাম ঠাপ নাই, কথা কর না কেন? রাগ করতেছেন, করেন কে, তো আমি কি করবো? একটা কথা মনে রাখবেন, হতে পারি আপনাদের সন্তান, আপনি যদি আমার দাম দেন অন্য জায়গায় আমি দাম পাবো, ঠিক কইছি না বাবা? আপনার কাছে দাম না পাইলে কিন্তু অন্য জায়গায় দাম কমই পাবো। আল্লাহ শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন, এই দুনিয়া যখন থাকতে পারবো না, বাড়ি গাড়ি সব আমার সাথে, কিচ্ছু যাবে না, শুধু যাবে আমার সাথে নেক আমল আর বদ আমল। বাচ্চা হারুনা রশিদ এই পৃথিবীতে সবচাইতে দামি একটা বাচ্চা ছিল, বাচ্চা হারুনা রশিদ, যেরকম মারহাবা। হারুনা রশিদের নাম শুনছেন না? শুনছেন তো? তা হারুনা রশিদের লাইফ স্টাইলটা যৌবনকালে বিয়ার আগে ছিল একরকম, বিয়ার পরে হয়েছে একরকম, মরার আগে হয়েছে আর একরকম। আলহামদুলিল্লাহ বলেন। তাফসিরে হারুনা রশিদের কথা এইভাবে আসছে, হারুনা রশিদের বাবা ছিল বাচ্চা, তার দাদাও ছিল বাচ্চা, তার দাদাও ছিল বাচ্চা। শুধু বাচ্চাই না, পুরা মধ্যপ্রাচ্যটা শাসন করতো তার বাপ দাদারা। এই মক্কা মদিনা ইরাক ইরান যা দেখেন সব একা 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 সম্রাট শাহজাহানের মতো, সম্রাট আকবরের মতো, সম্রাট আলমগীরের মতো দেশ শাসন করত। ঠিক তার জীবনের লাইফ স্টাইল ছিল হারুনা রশিদ। সে বিয়ের আগে বাবার ঘরে বসে স্বর্ণের খাটে ঘুমাইত। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে।
আমি আবার বলছি, স্বর্ণের খাটে হারুন আর রশিদ ঘুমাইতো। পৃথিবীতে স্বর্ণের খাট ইউজ করছে কয়েকজন নবী, তার ভিতরে সুলাইমান নবী একজন, মুসা নবী একজন, মারহাবা বলেন। আর বাদশাহের মধ্যে একজন মাত্র বাদশা স্বর্ণের খাট ব্যবহার করছে, সে হলো বাদশা হারুন আর রশিদ। এখন দিল্লে নরম করবেন, যেই বেটা স্বর্ণের খাটে ঘুমায়, একটা খাট বানাইতে অন্তত 15 থেকে 12 মণ স্বর্ণ লাগতো। কি মনে করলেন আপনি? এটা কাঠ, কাঠের ওজন আর স্বর্ণের ওজন কিন্তু আসমান জমিন পার্থক্য। এক ভরি স্বর্ণ এতটুকু একটা সেন, এতটুকু একটা কানের দুল, কথা ঠিক না ঠিক? তো এই ভরি ভরি হাজার হাজার ভরি এক জায়গায় করে একটা স্বর্ণের খাট বানাইতো। এই বেচারা বিয়ে করার আগে একমাত্র একটা মহিলার কারণে এই লোকটার জীবন, লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যায়। আমার কথা মনে হয় বোঝেন নাই। একটা মহিলা পারে তার স্বামীর জীবনের তরে ভালো করে দিতে, আর একটা মহিলা পারে তার স্বামীর হাড়ের রোগী বানাইয়া, পাগল বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইতে। এমন বিশ্ব বাটপার মহিলা দুনিয়া আছে না নাই? বহুত আছে। ওই যে চান্দু চাচা সারা জীবন বউরে জ্বালাইছে, আর বুড়া বয়সে বুড়ি হয়ে এক রুমে, বুড়াই হোক আর হয়ে আর এক রুমে। যেই বয়সে বুড়ির রাগা লাগবে এখন, ওই বয়সে এখন বুড়ার কেতাও না, কথা কর না কেন? কেতাবি কি হ্যাঁ সাইডটা বলা ইটালি থাকে, বুড়ার নাই কাম খায়, সকালে ফতেপুর যায় আর মানুষের কোটনা কথা কয়, পান সিগায় আর চা খায় আর কোটনা কথা কয়, কথা কর না কেন? জোরে কর। এর লেগে বুর কাছেও দাম নেই। ঠিক তদ্রূপ হারুন আর রশিদ যখন বিয়া করতে যাবে, বিয়া এমন একটা মহিলার বিয়ে করছে। আপনারা যারা হজে গেছেন, এই যে আমার বাপ হজে গেছে, জিজ্ঞেস করবেন, আরাফার মাঠ থেকে নিয়ে ইরাক পর্যন্ত প্রায় 4,500 বর্গ কিলোমিটার রাস্তা এই মহিলা হারুন আর রশিদের দিয়া আরাফার মাঠ পর্যন্ত হাজিদের জন্য পানির ব্যবস্থা করেছিল। জোরে 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 বাসান রে। হারুন আর রশিদ যখন বিবাহ করতে গেছে, মেয়ে যখন দেখতে গেছে, জুবাইদা হলো হারুন আর রশিদের বিবি। ওই জামানায় বাবা মেয়েরা ছেলে চয়েস করত, ছেলেরা মেয়েরে চয়েস করতে দিত না। হারুন আর রশিদ বাচ্চার ছেলে, জুবাইদাও একজন মন্ত্রীর মেয়ে। মন্ত্রীর মেয়ে হারুন আর রশিদ রে চয়েস করতেছে। জিজ্ঞেস করে, হারুন সাহেব বলেন, আপনি আমার বিয়ে করতে আসছেন? হ্যাঁ, আপনার মতো বহুত রাজা বাচ্চার ছেলেরা আমার বিয়ে করতে আসছে। আমি তাদেরকে বলে দিছি নো লাইক, পছন্দ হয় নাই। আমি যদি আপনাকে বলে দেই নো লাইক, পছন্দ হয় নাই, আপনি রাগ করে চলে যাবেন, কারণ আপনি হলো বাচ্চা, আপনার বাবা বাচ্চা, দাদা বাচ্চা, পরদাদা বাচ্চা, আপনার মেজাজটা অনেক গরম। আমি আপনাকে না করব না, কিন্তু আমার শর্ত যদি মাইনে নেন তাহলে আপনার বিয়ে করব, নাহলে না করে হেঁটে খেদাই দেব। হারুন আর রশিদ খুব কড়া মেজাজের মানুষ ছিল, মুসা নবীর মতো। দাম করে কয়, তোরে বিয়ে করতে কি লাগবো তাই কহ। আমি শেখ বংশের বলা, কহ আমি যাত্রাবাড়ির সবচাইতে বড় ঐতিহ্য ফ্যামিলির পোলা, ক তোরে বিয়ে করতে কি লাগবো, তুই যা কবি তাই ফোন দিয়ে তোর বিয়ে করবো। লিল্লাহে তাকবীর। আগে আমার চাচা হারুন খা এই যাত্রাবাড়ির মাইয়া নিছে শুনলাম, তাই না? বোন বিয়ে দিছে, খা বংশের থেকে বোন আপনারা আমাকে বোন আনছেন না, হারুন খার বোন আপনারা আনছেন। যখন আপনারা এই দর্জি বাড়িতে বিয়ে দিছেন, তখন এই দর্জি বাড়ি খাবারের থেকে মাইয়া আনতে অনেক ঠেলা লাগছে, কতক্ষণ না কেন? আবার এই যাত্রা বাড়ির মাইয়া খাবারই যাইতে অনেক ঠেলা লাগছে। আরে এখন তো বাবা ওই কিছু লাগে না, ঠেলাও লাগে না, ঠুলাও লাগে না। ওই পারেতে যদি খালি গাং হাতরাইয়া এক সেরিরে গোলাপ ফুল দিয়া কয়, আমি আগামী সপ্তাহে ইটালি যাইতেছি, আই লাভ ইউ। সেরি কয় আই লাভ ইউ, আয় দুজন গাং সাঁতরিয়ে ঢাকা যায়, কতক্ষণ না কেন? জোরে গান। আর তদনীন্তন গেলে বিয়ে করতে বংশ দেখতো, বাপ দেখতো, গোষ্ঠী শুদ্ধ দেখতো। দামরা তুই ওখানে বসে কসকা দাতাল, তোর কপালে হইব না জীবন। লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকান, সর্বময় ক্ষমতার মালিককে। এইবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না, সময় কম, আবার ঢাকা যেয়ে প্রোগ্রাম করতে হবে। বাবা
হারুন রশিদ বলে ক তোর বিয়ে করতে কি লাগবে তাই ক। মাইয়াটাও সেই রকম। আরে হারুন টাকার গরম দেখায়ও না, টাকার বিনিময়ে জুবাইদা বিক্রি হয় না, জুবাইদারে বিয়ে করতে হলে গিরায় মাল লাগে। হারুন রশিদ বলে বল কত মালের দরকার? মাল লাগবো না, আমার মৌলার ইমান লাগবে। জোরে, আরো জোরে। এইবার কানবেন, কে কইছে একটা বিবি পারে না তার স্বামীরে ভালো করতে? একটা মদখোর স্বামীরে জীবনের তরে ভালো করে দিতে পারে, আবার একটা ফেরেস্তার মতো স্বামীরে মদখোর বানাই দিতে পারে। পারে না? পারে। এদিকে তাকান। হারুন রশিদ বলে তোর বিয়ে করতে কি লাগবে ক। আমার বিয়ে করতে হলে 3টা শর্ত। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো, জোরসে কন। ইলেকশন 12 তারিখ। কয়টা? ইলেকশনের সময় দেখি বুড়া গুলা 500 টাকার নোট পাইয়া ওরে বাবা গুড়ি দিয়ে চার দোকানে যায়, মুজিবারের 24 টাকা পাইয়া। কথা ঠিক না বে ঠিক? আর এখানে আইলে আরে ফার্মের মুরগি হয়। মাগরিবের পরে আমার দিকে তাকান, 30শে জানুয়ারি, এ লাল গেঞ্জি, যাইও না ভাই, উন পরে যাস কেটে ব, আমার সময় কম, তুই ব তো ভাই। লম্বা বেড়া চলে গেলে সিট খালি। এমনি আমার গালি বুক হয় না এখনো, আলহামদুলিল্লাহ বলেন। এটা জান্নাতের গাড়ি, এটা জান্নাতের গাড়ি। জোরে কন মারহাবা। এই প্যান্ডেলটার নাম কি? জোরে কন, কি নাম বাবা, কি নাম? জান্নাতের গাড়ি। যারা বসছেন, যদি আমি জান্নাতে যাই আপনাকে থুয়ে যাইতে পারবো না। আপনারা একজনও যদি আমার ব্যবসা ছাড়া যান, আপনিও আমার থুয়ে যেতে পারবেন না। এই জন্যই জান্নাতের গাড়ির দরকার আছে না নাই? ওয়াজে যখন বসবেন, কোরআনে আসছে কোনো কথা চলবে না, কোনো মোবাইল ধরা যাবে না, মারাত্মক কোনো সংবাদ ছাড়া ওখান থেকে যাওয়া যাবে না। এটা হলো মাহফিলের আদব। রেডি? হারুন রশিদ বলে বল তোরে বিয়ে করতে কি লাগবে? কত টাকা? টাকা লাগবে না, গিরায় মাল লাগবে। কি গিরায় মাল লাগবে ক। একটা লাগবে, 3টে শর্ত। কয়টা? 1 নম্বরে আমার বিয়ের পরের থেকে নিয়ে বিয়ের আগের থেকে, কাবিন হওয়ার আগের থেকে 1 ওয়াক্ত নামাজ কামাই দেওয়া যাবে না। বাবা এটা কেমন মাইয়া? 2 নম্বরে কোন গরিবের উপরে এবং কোন গরিবের মাল এবং কোনদিন অন্যায়ভাবে কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না। হারুন রশিদকে তারপরে কি ক, তোর বিয়ে করে নেই তারপরে বুঝবো না। হ্যাঁ মাইনে নিলাম, নামাজ 1 ওয়াক্ত জীবনে কামাই দেব না, গরিবের উপর জুলুম করব না। জুবাইদা বললেন আমি শুনছি আপনার লাইফ স্টাইল, আপনি স্বর্ণের খাটে ঘুমান, স্বর্ণ পুরুষের জন্য জায়েজ নাই, না জায়েজ, আপনি স্বর্ণ ব্যবহার করতে পারবেন না। আচ্ছা তারপরে আর কি বল? 4র্থ নম্বরে হলো এই 3 নম্বরেরটা 4র্থ নম্বরের ভিতরে, আমি আমার বাবার সাথে গত বছর হজে গেছিলাম বিয়ের আগে, আমার বাবার সাথে যায় দেখছে আরাফার মাঠে হাজিদের যে পানির কি কষ্ট, হাজিরা পানির যন্ত্রণায় জিহ্বাটা বাইরে হয়ে যায়। আপনি যদি এই ইরাকের থেকে মিষ্টি পানি ডেরেন কাইটা খাল কাইটা আরাফার মাঠ পর্যন্ত নিতে পারেন, আমার মোহরের টাকা দিয়ে, আপনার টাকা না, মোহরের টাকা দিয়া, আমি যে কয় টাকা মোহর বানবো ওই মোহরের টাকা দিয়া আপনি আরাফার মাঠ পর্যন্ত হাজিদের জন্য পানির ব্যবস্থা করবেন। হারুন রশিদ কই এত রাস্তা, এত 1000 বর্গ কিলোমিটার রাস্তা, আমি কত বিলিয়ন টাকা লাগবে তুই জানোস? যত বিলিয়ন টাকা লাগুক আমার 1 টাকাও মোহর দিতে হবে না, আমার মোহর হলো ওই মোহরে জুবাইদা। জোরে 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 জোরে। হারুন রশিদ বললেন আমার জীবনের বিনিময় হলো সব শর্ত মাইনা নিলাম। বাজানদেই হারুন রশিদ যখন জুবাইদারে বিবাহ করলেন, বিবাহের আগের থেকেই নহরে জুবাইদা খনন করা শুরু করলেন। বাবা 4500 বর্গ কিলোমিটার রাস্তা, আল্লাহর পাগল ডেরেন কেটে আরাফার মাঠ পর্যন্ত পানির ব্যবস্থা করলেন। এইবার হারুন রশিদ কান্দে আর কয় বিবি রে, তুই যখন আমার লাইফ স্টাইল চেঞ্জ করে দিস, আমি দুনিয়া আর কিছু চাই না, আমি আমার মাওলারে চাই রে বিবি।
বল আমার মওলারে পাইবার মতো আমার আর কি কি আমল করতে হইব? জুবাইদা বলে মওলারে পাইতে হলে চলো কাবা ঘরের কাছে যাই। স্বামী আর স্ত্রীর বিবাহের পরে বাবা কাবা ঘরের কাছে আসছে। তখন কাবা ঘর বাবা দরজা খুলে ভিতরে ঢোকা যাইত। হারুন আর রশিদের বিবি জুবাইদা কাবার দরজাটা খুলে দিয়েছে, কারণ ইরাকের বাচ্চা আসছে। বাচ্চারা আসলে বাবা ততদিন তিনকালে এখনো পর্যন্ত দরজা খুলে দেয়া হয়। বাজান রে, যখন ইরাকের বাচ্চা, এত বড় বাচ্চা হারুন আর রশিদ আসছে, দরজা খুলে দিছে কাবা ঘরের। কাবা ঘরের মধ্যে ঢুকছে মা জুবাইদা, চোখের পানি দিয়া বলে মালিক তুমি সারা বান্ধব নাই রে জমিনে, কবুল করে নিবা মওলা বান্দার। আল্লাহ আমার স্বামীরে তুমি কবুল করে নাও। জোরে 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 জোরে। আমার স্বামীর লাইফ স্টাইল চেঞ্জ করছো, দাড়ি রাখাইছো, তাহলে আমার স্বামীরে তুমি রাস্তার পাগল বানাও। এই রাস্তার পাগল মানে তোমার পাগল বানাইবা। হারুন আর রশিদের ভিতরে যেন কোনো অহংকার না থাকে। আল্লাহ তুমি আমার স্বামীরে এই পৃথিবীর বাচ্চা বানাইছো, আখেরাতের বাচ্চা বানাও। কাবা ঘরের মধ্যে বইয়া নবী যেইখানে দাঁড়ায় নামাজ পড়তো, মা আমেনা যেখানে দাঁড়ায় নামাজ পড়তো, ঠিক ওইখানে দাঁড়ায় দাঁড়ায় জুবাইদা কান্দে স্বামীর লাইগা। আল্লাহর দপ্তরে কবুল হয়ে গেছে। হারুন আর রশিদ হজের থেকে আসার পরে এবার কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি কোরআন ধরে বলে গেলাম, চোখের পানি পড়তে দেরি হবে, আপনার গুনাহ মাফ হইতে দেরি হবে না। আপনার চেহারা কালো, আপনার খাটো, আপনার বংশ ভালো না, টাকা পয়সা নাই, আল্লাহ ওইটা দেখেন। আল্লাহ দেখে গুনাহগারের চোখের বান্ধা, চোখের পানি। আমার মওলার কাছে চোখের পানির চেয়ে দামি পৃথিবীতে কোনো জিনিস নাই রে বাবা। চোখের পানির চেয়ে দামি কোনো জিনিস নাই। চোখের পানি সবচেয়ে দামি। আপনার ছেলেটা লিবিয়া ধরা খাইছে, মাফিয়ার হাতে এখনো পর্যন্ত ছেলেটারে পার করতেছে না। আমি কোরআন ধরে বললাম এই ওয়াজে বইয়া চোখের পানি ছেড়ে দে, আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা কোন মাফিয়া এক ধাক্কায় আপনার ছেলের ইটালি পার করে দিবে, এক ধাক্কায় ইটালি পার করে দেবে। আমি কসম করে বলে গেলাম, মাফিয়ার 1 টাকাও দিতে হবে না। এই মুসলমানের পোলা টাকা ওইদিকে, তুই দিবি মাফিয়ার টাকা, তুই দিবি দালালের টাকা, আল্লাহ তোরে কি করবো ছাতা? তুই মাফিয়ারে 10 লাখ না দিয়া মাত্র 1.5 লাখ টাকা মসজিদ মাদ্রাসায় দে, আল্লাহর কসম তোমার ছেলের আল্লাহ ধাক্কা দিয়ে পার করাই দিবে। টাকা আজাগা খরচ করবা, আল্লাহ আজাগা খরচ করার সিস্টেম করে দিব। বিশ্বাস করো দালালের উপরে আর মাফিয়ার উপরে 100% তোমার পোলার ওইটা লাগবো। বিশ্বাস করো আল্লাহর উপরে, আল্লাহ ব্যবস্থা করে দিব। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হারুন আর রশিদের ঘরে আর স্বর্ণের খাট নাই, স্বর্ণের প্লেট নাই, স্বর্ণের চেন নাই। হারুন আর রশিদ সব সময় 20 ভরি 45 ভরি এক একটা ওজনের চেন পরতো, সব বাদ। হাতের মধ্যে ব্যাসলাইট পরতো, সব বাদ। আল্লাহর পাগল হয়ে গেছে। হঠাৎ করে হারুন আর রশিদ কোরআন শরীফ পড়তাছে, কারণ তাকে ভাষা তো আরবি ভাষা ছিল। যখন এই আয়াতটা পড়তাছে, যেটা আমি খুতবার মধ্যে পড়ছি, পড়েন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّةٌ وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তার জান্নাত দিবে 2টা। তা আল্লাহরে ভয় করে আমি বাড়ি গাড়ি সব বাদ দিলাম। তোর মাইকের আওয়াজ কমে কা বেটা? এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, আরো বাড়া, আরো বাড়া বেটা, ভাড়া। লিল্লাহে তাকবীর। রাখ। কোন শব্দ বন্ধ বাড়া? হ্যাঁ কে বল। আল্লাহ কবুল করুক, সরকার আমিন। কষ্ট হইতেছে বাবা, সময় তো অল্প, এই জন্য আপনাকে একটু তাগাদা ধান কাটার মতো কেটে থিয়ে যাই। যদি একবারে ফুল টাইম নিয়ে আসবো, ইতমিনানের সাথে দীর্ঘ সময় আলোচনা শুনতে পারবেন ইনশাল্লাহ। বলেন। তবে হারুন আর রশিদ যখন শুনছে
ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর ভয় গুনার কাজ ছেড়ে দিবে আল্লাহ পাক তারে 2টা জান্নাত দান করবে। হারুন রশিদ কোরআনের এই আয়াতটা নিজে নিজে পড়ে আহা ওই ওই জামানার 5,500 আলেমরে ডাক দিছে। মারহাবা কোন 5,500 আলেমরে ডাক দিয়া একসাথে এক জায়গায় বইয়া হুজুর গো জিজ্ঞেস করতেছে, হুজুর আপনাকে আমি এই 3 দিন ধরে খাওয়াইলাম, বসাইলাম, হাদিয়া দিলাম, সবাইরে, সবার বিবিরে, বাচ্চারে, সবাইরে হাজার হাজার টাকার হাদিয়া দিলাম, আপনারা তো একবারও জিজ্ঞেস করলেন না আমি কি লেগে আপনাকে দাওয়াত দিয়ে আনলাম। সবাই বলে আপনি এত বড় বাদশা, 8টা দেশের প্রেসিডেন্ট, আপনি সম্রাট। এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করো। কানজরায় একটা সিঙ্গেল থাপড় দিয়ে যায়, ওই যে বাইরে এসে দেখ। আল্লাহ হেফাজত করে দরকার আমেন। এই যে দুলাভাইরা নিচে নামেন, আহেন। দুলাভাইর বারা নিচে নাম। আমি জানি তুই যে প্যান্ট পরছ ওই প্যান্ট পরে বসতে পারবি না, ওটা পরে খারাইয়া মুতোস আর বলবি কেমনে। গরুও খারাই মতে, তুইও খারাই মতো। মগাগুলো ওদিক যায়, আমি বইতে কইছি দে ওদিক জায়গা যাইস না, ওদিকে হন, কপালে ইটালি হইব না। আমি কয়ে গেলাম লিল্লাহে তাকবীর। জুতাডারে খুইলা হেনে বোয়া, দেখ তোর বাপ চাচার এই মাটিতে বইছে, তুই বয় জমিদার। বলেন তো আল্লাহু আকবার। এই পড়াই, এই ওই সাদাডারে দিকান, কালাডারে দিকলে, কালাডা দিকায়, 3টা এক জায়গায় ববি না, সাদাটা দিকায়, ওইটা দুষ্ট বেশি মাঝখানেরটা, ওইটা দেখ টান দে, তোর সামনে বহা, তোর কোলে বহা, ওই তো তোর সামনে বহা না বেড়া, তোর কোলের মধ্যে 2 একটা ট্যাবলেটের মধ্যে চাতা দে। কঠিন দুষ্ট, ওই যে আবার পিছনে চায়, ওদিক টাকা, হ্যাঁ ঠিক আছে, লিল্লাহে তাকবীর। বাবা ছোট বাচ্চা তো, ওরে এইভাবে আদর দিয়ে কাম করতে হবে, ঠিক না? ওরে আজকে শাসন করে দেবো, আর কোনো ওয়াজে যে দুষ্টামি করবো না। আল্লাহ বলেন লা হাওলা আলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইবার আমার দিক তাকান। হারুন রশিদ আলেম ওলামারে 3 দিন খাওয়াইয়া হাদিয়া মাদিয়া দিয়া, প্রত্যেকটা ইমাম সাহেবের বিবির স্বর্ণের চেন দিয়া, সবকিছু দিয়া জিজ্ঞেস করে, হুজুর একবারও কি বললেন না যে আপনাকে কি লেগে দাওয়াত দিয়ে খাওয়াইলাম? একজন লাভ দিয়ে দাঁড়ায় কয়, কি লেগে খাওয়াইছেন কোন তো? বলে আপনারা বলেন আমি কি জান্নাতি না জাহান্নামী? এখন আপনারা উত্তর দেন তো। পৃথিবীর এমন কেউ আছে কোন লোক জান্নাতে কোন লোক জাহান্নামী বলতে পারে? কথা কন না কেন? কিন্তু আমাকে বাংলাদেশে মাশাআল্লাহ অনেক দল বাইরেছে, রাজনৈতিক দল জান্নাত দিয়েই দেয়। টাটকা বুয়া কথা, টাটকা ফরমালিন যুক্ত মিথ্যা কথা। কথা কন না কেন? বাংলাদেশের রাজনীতি, ওই দলে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, টাটকা হারামি কথা। এটা টাটকা বদমাইশি কথা। এই মুসলমানের বলা জান্নাত কাবর বাপের কেনা না। জান্নাত এমন একটা শব্দ, এটা একমাত্র মওলার হাতে, কোনো নবীও বলতে পারতেন না যে জান্নাত কখন কে যাবে। কথা কন না কেন? নবীর মেয়ে ফাতেমারে নিজে বলছে, ফাতেমা আমি তোর জান্নাতের মালিক না, তোর জান্নাত তুই কিনবি তোর টাকা দিয়া। কিন্তু টাইমে কোন আলেম বলতে সাহস পায় না যে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। হঠাৎ করে একজন ছোট্ট আলেম, জোরে কোন মারহাবা, আরো জোরে, আরো জোরে, জোরে, আরো জোরে, পিছনের থেকে লাফ দিয়ে দাঁড়ায় বলে, সাহাবানা আমি একটা কথা বলি, আপনার এই প্রশ্নের উত্তর আপনার আলেম ওলামার নিচে বইয়া আপনি জিজ্ঞেস করেন আপনি জান্নাতি না জাহান্নামী, ক্ষমতার দাপটে বলতেছেন না। আপনি যে চেয়ারে বসছেন আর আলেম ওলামা নিচে বসছে সামনের চেয়ারে, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো সেই মুয়াফিক আমি না। আমি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো আপনার চেয়ারে যদি আমারে বসতে দেন। আপনার ওই চেয়ারটা সিংহাসনে আমার বসতে হবে। সঙ্গে সঙ্গে হারুন রশিদ তার আগের স্টাইলে নাই, সব অহংকার তো নাই, এখন সব সে আল্লাহর ওলি। মানুষের ভিতর যখন মৃত্যুর চিন্তা চলে আসে তখন দুনিয়ার কোনো চিন্তা তার মধ্যে থাকে না। বাজানরে ওই লোকটা যখন বললেন, ওই আলেমটা বললেন, আপনার প্রশ্নের উত্তর দেব, সিংহাসনে আমি বসব, সিংহাসনে আপনি বসবেন, ঠিক আছে বসেন, আপনি আমার চেয়ারে বসেন। বসলাম,
এখন আপনি প্রশ্ন করেন, হ্যাঁ আমি প্রশ্ন করলাম আমি জান্নাতি না জাহান্নামী? সঙ্গে সঙ্গে ওই আলেম বলতেছে, আমি এখন চেয়ারে উপরে বসছি, আপনি নিচের চেয়ারে বসছেন। জাহাপানা, আমি আজকে যদি উত্তর দিতে হয়, আমি হলাম আপনার উস্তাদ, আপনি হলেন আমার ছাত্র। জোরে জোরে। হারুন আর রশিদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে বাবা। সব আলিমগুলা একসাথে উত্তর দিলে আপনি জান্নাত না জাহান্নামী আমরা কেউ বলতে পারি না। আমল করলে জান্নাতে যাবেন, আমল না করলে জাহান্নামে যাবেন। কিন্তু তুমি একটা ছোট্ট আলেম কেমনে বললা আপনার প্রশ্নের উত্তর দিতে হলে আমি এখন আপনার উস্তাদ, আপনি আমার ছাত্র? হারুন আর রশিদ বলে, আমি জানতে পারছি তুমি আমার বয়সে অন্তত 20 বছরের ছোট। বাবা তুমি বলো প্রশ্নের উত্তর, আমি জান্নাতি না জাহান্নামী? সঙ্গে সঙ্গে বলে, হারুন আর রশিদ রে, আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। আপনার জীবনে এমন কোন গুনাহ আসেনি যেইটা আপনি গুনাহ করতে যাইয়া করেন নাই? সেই গুনাহটা কি? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। গুনার কাজ করতে গেছেন, হঠাৎ করে আপনি মনে মনে ভাবছেন আমার মওলাই তো দেখে ফেলবো। আপনি বলেন আপনি মওলাই দেখে ফেলবে, আল্লাহর ভয়ে ওই কাজটা আপনি করেন নাই। যদি এমন একটা গুনার কথা আমার কাছে বলতে পারেন, আমি 100% ফতোয়া দিতে পারি আপনি জান্নাতি। জোরে 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 বাজান, এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবেন। আমি জানি না এই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। বাবা আমি যখন 2 মাস আগে মালয়েশিয়ায় যাচ্ছিলাম, এই চোখ দিয়ে দেখছি এয়ারপোর্টে যখন একটা বাচ্চা আমার সাথে, একটা যুবক ভাই যাইতেছে আমার সাথে মালয়েশিয়ায়, হঠাৎ করে ওই ছেলেটাও পেনাং যাবে, আমি কুয়ালালামপুর যাব। এয়ারপোর্টে ওই ব্যক্তির 7 বছরের একটা বাচ্চা বাবারে বুকের মধ্যে এমন ভাবে জড়ায় ধরছে, সিনা চোখ যেমনি একটা মানুষের ঠ্যাঙ্গে জড়ায় ধরে, ওই বাচ্চাটা বাবার বুকের মধ্যে থেকে আর ছুটাইতে পারে না। আমি মনে মনে ভাবলাম এই বাচ্চাটা হয়তো বাবার এয়ারপোর্টে দিয়ে কলিজার মধ্যে কত কষ্ট পাবে। তার মায় তার কাছ থেকে টাইনা নিয়ে গেল, তার দাদা টেনে নিয়ে গেল, তোমার বাবা বিদেশ থেকে গাড়ি পাঠাবে। বাবা লোকটা যখন এয়ারপোর্টে ঢুকলো, এই ছেলেটা পুলিশে ধাক্কা দিয়ে ফেলাইয়া এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছে। পুরা এয়ারপোর্টের মানুষগুলা তাক করে তাকায় আছে, কেউ ছেলেটারে ধরে রাখতে পারে নাই। বাবা একটা দৌড় দিয়ে যে বাবার কোলে আবার উঠছে, আব্বারে বারবার বলে, আব্বা তুমি যাইবা যেখানে আমি যাব সেইখানে, আমি তোমারে ছাড়া এই বাংলাদেশে থাকতে পারবো না। তখন আমার মনে পড়ে গেল একটা বাচ্চা বাবার জন্য কত দরদ রে। তখন আবার মনে পড়ে গেল এই বাচ্চাটা যদি বাবার জন্য এত দরদ হয়, না জানি আমার আল্লাহ বান্দার জন্য কত দরদ রে। বান্দা আল্লাহ বলে, বান্দারে তোর বাচ্চা তোরে যত ভালোবাসে, তোর মায় তোরে যত ভালোবাসে, তার সাইডে কোটি কোটি গুণ বেশি ভালো আমি মওলা তোরে বাসি। এখন চোখের পানি চাইরা দিয়া চিল্লাবার কানবা। হারুন আর রশিদ বলে, কোন কোয়ালিটির গুনাহ আমার একটু বুঝাইয়া বলো বাবা। বাদশা আপনার লাইফ স্টাইল ছিল অন্যরকম, বিয়ের আগে এমন কোন জিন্দিগি একটা রাত গেছেনি টাকার বিনিময়ে একটা মহিলা আপনি ভাড়া করছিলেন জিনা করবেন। হঠাৎ করে মনে পড়ে গেছে আমি যে জিনা করব আমার মওলা তো দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ দেখতেছে, এইটা ভাইবা আপনার গুনার কাজটা করেন নাই। এরকম কোন দিন আপনার আসেনি? বাচ্চা বলেন। সাথে সাথে বাচ্চা বলে, এইরকম আমার জীবনে বহুত দিন গেছে। সুবহানাল্লাহ কইলেন না?
আপনাকে মন খারাপ, আওয়াজ দেন না কা জোরে, আরো জোরে। বাচ্চা হারুন রশিদ বলে, আমি বাচ্চার ছেলে, বাচ্চার নাতি, বাচ্চার পর্দাদার নাতি। এই আমার জীবনে এরকম বহুত গেছে যে টাকা দিছি, জমা দিছি, প্রস্কটারে পতিতালায় গেছি, আমি খবর দিয়ে নিয়ে আসছি আমার বাসায়, টাকা টুকা সব পেড করছি, মেয়েটার সাথে আমি খারাপ কাজ করব। ইন দি মিন টাইমে মনে পড়ে গেছে, হারুন রে করিস না, আমার আল্লাহ চাইয়া রয়েছে, আমার আল্লাহ চাইয়া রয়েছে। আমি হারুন মানুষকে জুলুম করতে গেছি, জুলুম করব, হঠাৎ করে মনে পড়ে গেছে, হারুন রে করিস না, আমার মওলা চাইয়া রয়েছে। হঠাৎ করে আমি, এমনও লোক এখানে আছে জীবনে অনেক চুরি করছেন, পরের গাছের পেঁপে চুরি করার লেগে, ডাব চুরি করার লেগে সবকিছু রেডি করে গেছেন, খোয়ারের মুরগি চুরি করার লেগে গেছেন। হঠাৎ করে মনে পড়ে গেল, কেউ না দেখলো আমার মওলা দেখতেছে। কথা কন না কেন? যদি আপনার জীবনে এরকম একটা কোনো রাত যায় থাকে যুবক, তুই জান্নাতি 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 জান্নাতি, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। টাকা ওইদিকে, কিন্তু কোন মার্কায় ভোট দিলে তুমি জান্নাতে যাবো, টাটকা ভুয়া কথা। এই মুসলমানের পোলাই দিকে তাকাও, কষ্ট হইতেছে যুবক, এখন কানবি, জীবনটা তোর আজকে আমার আল্লাহর হাতে ছাইরা দে, এই দুনিয়া থাকার জায়গা না। কত যুবক এই যে ইটালি যাওয়ার সময় লাশ হইয়া, যে সোমেদ ভাই আজকে মারা গেল আমার ঘোষকান্দির, এই সোমেদ ভাই হয়তো আরো কয়েকদিন সুস্থ থেকে বাঁচতে পারত, তখন ছেলেটার টেনশনে লোকটা মারা গেল। হ্যাঁ, সোমেদ ভাইয়ের ছেলেটা আপনারা জানেন, ইটালি যাওয়ার সময় ছেলেটা সাগরে হয়তো বা মাফিয়ারা তারে মাইরে ফেলছে কিনা এখনো কেউ জানে না। এই যে তাঁতিহাটির মোহাম্মদ ভাই, মোহাম্মদ মেম্বার চিনেন না, তার একটা ছেলে সাগরের ভিতরে মাছের খাবার হয়ে গেল। এই যে রাজরের ভিতরে অন্তত 25 থেকে 30টা ছেলে মাছের খাবার হয়ে গেল। যার সন্তান প্রবাসী হওয়ার সময় মারা যায়, ওই বাবার দুঃখ পৃথিবীতে কোনোদিন যায় না। কথা বলেন না কেন বাজান? এবার আমি বলবো, পৃথিবীর কাউরে বলতে হবে না, উনার কাছে বুঝে এখন, উনি সব শুনবে ইনশাল্লাহ। বলেন রেডি আছেন না সবাই? আহা, যখন জিজ্ঞেস করছে আপনার জীবনে এরকম কোনোটা আছে কিনা, হ্যাঁ আপনার আমার জীবনে বহুত আছে, এরকম বহুত আছে, বহুত আছে, যে জীবনে কোনোদিন আমি তার সাথে করি নাই খাবার কাজ। সঙ্গে সঙ্গে আলেম ফতোয়া দিলেন, আপনি জান্নাতি। জোরে জোরে বাজান, এবার আপনিও দিলটা নরম করবেন, সবকিছু দিতে পারে কে? আরো জোরে কন। আমার আল্লাহ বলে, বান্দারে দুনিয়ায় কোনো মানুষ কোনো মানুষের আশা পুরা করতে পারে না, একমাত্র পারি আমি আল্লাহ। আমার নবীর জীবনে কোনো আশা ছিল না, যেই আশা আমি পুরা করি নাই, কিন্তু আমার নবীর মাত্র একটা আশা আমি আল্লাহ পুরা করি নাই, সেটা হলো নবীর বাপরে আমি জীবনে দেখাই নাই। আমি জীবনে কোনোদিন নবীর মারে অনেক অনুরোধ করার পরও দুনিয়ায় রাখি নাই। বাজান, আমি জানি আপনাদের বুকের মধ্যে এখন আঘাত লাগবে। আমি যেই ব্রিজের উপর দিয়ে আসতেছিলাম, গোডাউনের ব্রিজের উপর দিয়া, এই ব্রিজটার কাছে আসলে আমার জনম দুঃখিনী মার কথা মনে পড়ে যায়। কেন জানেন? এই গোডাউনের কাছে একটা বট গাছ ছিল, আব্বারে বলতেছিলাম আজকে, আব্বা বলে, হ্যাঁ বট গাছটা কেটে ফেলেছে। ওই বট গাছের গোড়া দিয়া বাবা খেওয়া ঘাটে যাইতো এই সুচ গেট দেশটা পার হওয়ার জন্য। দাদা ভাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওই সুচ গেট যখন পার হইয়া কোটালীপাড়ার উদ্দেশ্যে গাড়িতে উঠবো, ওই খেওয়া নৌকায় আমার মা আমার উঠাইয়া দিয়া বলছি, ইলিয়াস রে যাও গো বাবা যাও, যদি তোমার সাথে আর দেখা না হয়, দেখা হইব কিয়ামতের ময়দানে। আল্লাহ দেখো, তোমার পাগল গুলি যারা কান্দে, আমার নবীও তো মা মা কইয়া কান্দতো। অনেকে আমার সমালোচনা করে, ইলিয়াসুর রহমান জিহাদি শুধু তার মার কথা কইয়া মানুষকে কান্দায়। বাবা, আমি আমার মার কথা কইয়া শুধু কান্দাই না, আমার নবীও তার মায়ের কথা বইলা কান্দাই। তো আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে এইভাবে বলতো, সাহাবীরা রে আমি তোমাদের কাছে মায়ের ওয়াজ করি, আমি নবী কোন মুখ নিয়ে মায়ের ওয়াজ করব?
আমি নবী তো জীবনে কোনোদিন মায়ের আদর ঠিক মতো পাই নাই। আমার মা যখন 6 বছর বয়সে মারা যায় রে সাহাবীরা, রাত 11টার সময় আমার মা বারবার বলে, মুহাম্মদ রে যাই গো বাবা যাই, দেখা হইব কিয়ামতের ময়দানে। এই রাস্তায় কথা বলে কাই বাজান, আমি দেখবো কার চোখ দিয়ে এখন এক ফোঁটা পানি বাইরাই আপনার মায়ের কবর যাব আজকে মাফ হয়ে যাবে বাবা। এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের 3 তারিখ শবে বরাত। শবে বরাতে আপনার ভাগ্য নির্ধারণ করবে, 1 বছরের বাজেট হবে। এই মাহফিলে বসে যদি আপনার চোখের পানি ফেলাইয়া কাইন্দা বলতে পারেন, মালিক শবে বরাতে আমার ছেলেটারে বিদেশের বাড়ি ভালো রেখো, ওর এখনো কাগজ হয় নাই, কাগজের ব্যবস্থা করে দিও। আমি কসম করে কোরআন হাতে নিয়ে বললাম, পৃথিবীর কারো তদবিরে কাজ হবে না মা বাবার চোখের পানি ছাড়া। বাজান রে, আমি দেখবো এখন কার চোখ দিয়ে পানি বাইর হয়। আমার নবীর কথা শুনে কার চোখে পানি আসে বাবা। 30শে জানুয়ারি আপনার আমার এলাকার মানুষ আজকে মকসিদপুর গোপালগঞ্জ এই মাগরিবের নামাজের পরে 30শে জানুয়ারি যারা বয়া বয়া কাঁদা, 30শে জানুয়ারি যারা বসে বসে কাঁদতাছ বাবা, জীবনে আর যদি কোনোদিন দেখা না হয়, কিয়ামতের মাঠে দেখা হইব। আমার নবী রাত 11টার সময় সাথে সাথে বলে, সাহাবীরা রে, আমার মা আমার ডাইকা ডাইকা কয়, মুহাম্মদ রে জীবনে তোমার সাথে আর হয়তো কোনোদিন দেখা হইব না বাবা। মা এই কথা তুমি বইলো না, কারণ আমি তোমার সাথে বহুত আশা করে আসছি বাবার কবরটা দেখার লাইগা। মা তুমি যদি বলো তুমি আমারে ছাইরা যাইবা, আমারে লইয়া মক্কায় যাইব কে মা? বাবা তোমারে মক্কায় পাঠাবার আমি মা সিস্টেম করে দিয়ে যাই। এই যে তোমার পালক মা উম্মে আইমান, উম্মে আইমানের সাথে ঘোড়ায় সইরা উঠে সইরা মক্কায় যাইও। মক্কায় যাইয়া তোমার দাদার একটু বুঝাইয়া কইও, তোমারে যেন জীবনে কেউ একটা নগের টোকা না দেয় গো। তোমার দাদারে বইল, তোমারে যেন তার নিজের ছেলেদের মতো লালন পালন করে। বাবা দেখবেন এই যাত্রাবাড়ি হরিশ্বর অনেক মানুষ আছে, ছোট্টকালে ছেলেটা মারা গেছে, অনেক দাদা আছে দেখবেন নাতিটারে কোলে পিঠে করে মানুষ করে। মসজিদে গেলেও নাতিটারে সাথে লইয়া যায়, বাজারে গেলে ট্যাকের হাট গেলেও নাতিটারে সাথে লইয়া যায়। আছে না? আছে না? বাবা তোমারে তোমার পালক মা লইয়া মক্কায় যাবে, তোমার দাদারে বইল জীবনে যেন তোমারে কষ্ট না দেয়। বাবা এখন একটা জোরে আওয়াজ দিয়ে না, আপনার জীবনে আওয়াজ দেন নাই এত জোরে। আমার নবী যতদিন তার দাদার কাছে আন্ডারে ছিলেন বাবা, 8 বছর পর্যন্ত, বাবা 6 বছর বয়সে মা হারাইয়া 8 বছর বয়স পর্যন্ত 2 বছর দাদার কাছে ছিল। জোরে কান মারহাবা। কষ্ট হইতেছে? এইবার কানবেন আমার নবীর কথা শুনে। হ্যাঁ, এই 2 বছরের ভিতরে আব্দুল মুত্তালিব যত বিচার সালিশি করছে আমার নবীর ডাইন পাশে রাইখা করছে। আরো জোরে, আরো জোরে। আমার নবীর ডাইন পাশে চেয়ারে বসতে দিয়া তারপরে আব্দুল মুত্তালিব বিচারের কাজ শুরু করত। হঠাৎ করে বদমাইশ আবু জেহেল দেখবেন, যেটা বদমাইশ হয় ও ছোটকালেতে বদমাইশ হয়। কথা কর না কেন? যেইটা দেখবেন চুরি করে, এই যে জালগে গো জাল চুরি করে, পরের গাছের পেঁপে চুরি করে, খাসি মুরগি গরু চুরি করে পিকনিক করে, ওই বাট পাটদার দেখলি ঠিক পাওয়া যায় যে চোর হইব। কথা কর না কেন? আবু জেহেল যে বদমাস ওই বর যুবক কালেতে বোঝা যেত। আমার নবীর বছর 8 বছর, বেঈমানের বয়স তখন 35 বছর। বিচারের কাজ শুরু হয়েছে কাবাগরের সামনে। এখন দিলটা নরম করবেন, নাতিটারে কত ভালোবাসত। আব্দুল মুত্তালিব রে বেঈমান আবু জেহেল কয়, এই তুমি এই ঠেলাডারে লইয়া হোক,
তোমার এই ঠেন্নাটারে কি লেগে লই হো, যেখানে যাও হে নি লয়ে যাও। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমি আবার বলছি, যখন বলছি ঠেলাডারে লগে লইয়া হোকা, এই মুহাম্মাদের সাথে আনোকা, এটা ধুই আসতে পারো না? আব্দুল মুত্তালিব লাঠিটা হাতে নিয়া, কাবার চাবিটা পকেটে নিয়া সোজা হাঁটা দিলেন। সোজা হেঁটে দিয়ে বলে, এই বিচারে আমি থাকার উপযুক্ত না। সাথে সাথে সব নেতারা ধরে বসে, প্রেসিডেন্ট সাহেব আপনি কই যান? মক্কার সভাপতি সাহেব, হ্যাঁ, যেই বিচারে আমার কলিজার টুকরা মুহাম্মদ থাকবে না, ওই বিচারে পৃথিবীতে আব্দুল মুত্তালিব থাকবে না। আব্দুল মুত্তালিব থাকবে না, আব্দুল মুত্তালিব থাকবে না, আব্দুল মুত্তালিব থাকবে না। আব্দে মানাফের কোন মানুষ এই বিচারে থাকতে পারে না। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে, চাচা আমার ভুল হয়ে গেছে। চুপ চুপ বেঈমান চুপ। তোর বাবার নাম হলো হেকাম, তোর বাবার নাম হেশাম, তোর নাম হলো হেকাম। তোরে কে বলছে বুদ্ধির বাপ? তুই আজ থেকে আবু জেহেল, তুই মুরুক্ষর বাপ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যখন বলছে তুই আজ থেকে মুরুক্ষর বাপ, আল্লাহ বলে এই কথাটা রেকর্ড কর, নবীর সময় লাগবে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আপনার নে দানো না সে নানো না কিছুই না, ধাক্কায় কিছু বানাল্লা কম জানি বুড়াটা কুটনা কথা কর সময় ঠিকই রাস্তায় বইবা, চা খাওয়ার বিড়ি খাওয়ার কোটনা কথা কও, সেখানে শক্তি আওলাদ করে আনো না। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ওয়াজে বইছেন কথা কবেন বাপের বেডার মতো, জান্নাতে যাবেন ঈমান লইয়া। রেডি রেডি। সর্বপ্রথম আবু জেহেল রে আবুল হেকাম থেকে, আবুল হেকাম মানে বুদ্ধির বাপ, আর আবু জেহেল মানে মুরুক্ষর বাপ। আবু জেহেল প্রথম খেতাব দেয় আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, আর যুবক বয়সে। আমার আল্লাহ কয় আবু জেহেলের এই কথাটা, তার দাদার কথাটা রেকর্ড কর। ঠিক আমার নবীর যেদিন, এদিকে তাকাবেন, এখন চোখের পানি দিয়ে বুক ভাসাই দেবেন। সবে বরাত 3 তারিখ। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি কোরআন বুকি নিয়ে বলে গেলাম। এখন কাইন দে মৌলারে রেডি করবেন, সবে বরাতে চোখের পানি ফেলে কানবেন। আপনার গুনাহ মাফ হবে বাড়িতে যাওয়ার আগে। কারো গুনাহ মাফ না হলে আপনারটা মাফ হইব। কারণ কানতে হবে আল্লাহর ভয়, আর কারো ভয় না। কথা ঠিক না? ঠিক। কোনো পুলিশের ভয়, র্যাবের ভয়, আর্মির ভয় না। ভয় হবে কার? জোরে কোন কার? আরো জোরে বলেন কার? হাত দুটো আসমান উঠান, দেন আল্লাহ রসুল একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, এই ডাক দেন। আপনার আমার এলাকার মানুষ, এই 30শে জানুয়ারি মাগরিবের নামাজের পরে দেন, ডাক দেন। এটা প্রথম, এটা দ্বিতীয় মাহফিল আমার। এই প্রথম মাহফিল দিনের বেলা চলে গেছে, মাগরিবের নামাজের পরে 30শে জানুয়ারি আল্লাহরে ডাক দিয়ে দেখায় দাও। টাকারের মানুষ, যাত্রাবাড়ির মানুষ, 30শে জানুয়ারি মাগরিবের নামাজের পরে দ্বিতীয় মাহফিলে বসে আল্লাহরে একটা ডাক দিয়ে দেখায় দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়, কেমনে দিবা জাহান্নামে ফেলায়। আল্লাহ, যারা কানছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। এদের সন্তানগুলা প্রবাসী যারা, তাদেরকে ভালো রেখো আল্লাহ। তাদের সন্তানগুলার কাগজের ব্যবস্থা করে দিও। যারা যাইতে চাই তুমি তাড়াতাড়ি নিয়ে যাইও। যারা লিবিয়া দালালের হাতে, মাফিয়ার হাতে আটকা পড়ে রয়েছে, একটা ধাক্কা দিয়ে ওদেরকে নিয়ে যাইও আল্লাহ। আমি যখন এখানে আসতেছি টাকাটা রে, একটা ছেলে আমার মসজিদে টাকা দিয়ে কি কয় জানেন? জেহাদি ভাই, আপনার দোয়া ডাইরেক্ট কবুল হয়, আমি তার প্রমাণ। আপনি আমার সর্বসুন্দরী মাদ্রাসায় কয়ে গেছিলেন যে আপনার ছেলেটা 1 সপ্তাহের ভিতরে যাইব গা, 5 দিনের ভিতরে আমার পোলাটা গেছে গা। জেহাদি ভাই, আপনারা কে কেমনে চেনে আমি জানি না, আমি আপনারা আজ থেকে আলাদাভাবে চিনলাম। কারণ আপনি কেমনে করেন 1 সপ্তাহের ভিতরে যাইব গা, 5 দিনের মাথা আমার পোলাটা গেল গা। এই যে নুরুজ্জামান পপুলার স্কুলের সামনে রেডিও সারে দেখেন নাই,
ও কানতে কানতে হাত ধরে কান্দার কাছে, হেদে ভাই একটু দোয়া করে, যেদে ভাই আমার পোলাটা আটকে রয়েছে, অনেক কষ্ট হইতেছে। আমি বললাম 1 মাসের মধ্যে আল্লাহ নিয়ে যাবে। 1 মাসও যায় নাই, গেছে গা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? গাজীর বইতে ওয়াজ আইছিলাম না কয়দিন আগে, আমার হাত ধরে কান দিয়ে দিয়ে কয়, জিহাদি ভাই আপনি কইছিলেন 1 মাস হয় নাই, আজকে আমার ছেলেটা পার হয়ে গেছে। গাজীর বইতে যেদিন মাহফিল সেদিন সে পার হয়েছে। লিল্লাহে তাকবীর। বাবা আমি অলি হয়ে গেছি তা না, আপনি ভাইবেন আমার অলি হয়েছি তা না, কিন্তু আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে, কি জানেন? ইলিয়াস রহমান জিহাদির কথায় এত মানুষ কান দেয়, আমার আমল দরকার নাই, যে লোকগুলা কান দিয়ে ধরো ছিলেও কি আমার দোয়া কবুলিব না? আমি আপনাকে দোয়ার বস্তা লইয়া আমি মানুষের গ্যারান্টি দিই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার মনের থেকে আল্লাহ ধাক্কা দিয়ে কয়ে দে 1 মাসের মধ্যে যাইব গা, কয়ে দে 1 সপ্তাহের ভিতরে যাইব গা, এই মনের থেকে জায়গা ওঠে কয়ে দেয়, আল্লাহ নিয়ে যায়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 30টা সেকেন্ড আপনার আমার এলাকার ছেলে, এই জন্য বলে গেলাম আপনার ছেলেটার কাগজ হবো, চোখের পানি ফেলা এখন মওলার কাছে কানবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ বলেন। আমি আজকেও যখন আসতেছি একজন হাত ধরে কান দেয়, কয় বাপরে ও বাপ, আমার ছেলেটা 6 মাস ধরে পড়ে রয়েছে, হাতের সারিগুলো টেনে টেনে উঠে এলাইছে। আমি তোমার ওয়াজ শুনি আর ডেলি কান দি, বাপ তুমি কিছু করো। আমি বললাম আমার কিছু করার নাই, চোখের পানি ফেলে কান দেন, আমি দোয়া করে দিছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আজকে 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 এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। কে কইছে আপনার গুনাহ মাফ হইবে না? সবে বরাতে আপনার গুনাহ মাফ হতে হবে ইনশাআল্লাহ, সবে বরাতে গুনাহ মাফ হতে হবে। যদি আপনার চোখের পানি পড়ে আর আমার মওলায় দেখে, চোখের পানি ছাড়া কোনো গুনাহ মাফ করানো সম্ভব নয়। আমার নবী আবু জেহেলকে খেতাব দিছে কবে? নবীর দাদা দিছে আলো 35 বছর বয়সে, আর নবী দিতাছে আলো বেঈমান রে কবে? দেখেন একদিন আমার নবীর বেঈমান ডাক দিয়ে কয়, মুহাম্মদ এদিকে আয়। কি? তুই যে আমারে দাওয়াত দেস, তুই যদি আর কোনোদিন দাওয়াত দেস তোর গালের চল ফাটাইলাম। আমার নবী কয়, চাচা কোনোদিন আর দিব না, কিন্তু একটা কথা কন, আমার ইসলাম কি সত্য না? কয় হ। ইসলাম যদি সত্য হয়, কোরআন কি সত্য না? কয় হ। বেঈমান জানে এই দুইটার যদি আমি অস্বীকার করি আমার পরে গজব হইব। হ স্বীকার করি, তোরটা তোর কাছে দামি। চাচা তাহলে আপনি কোন কি? যদি সত্য হয়, সবাই তো সত্যটা গ্রহণ করতে চায়, চাচা আপনি একটু গ্রহণ করে নেন, আমি আপনার গলায় গামছা দিয়ে জান্নাতে লইছি। দাওয়াত তাবলীগের কাজ এত সোজা না বাপ, খুব কঠিন। এই কথাটা বলতে দেরি আছে। এক সময় আমার অফিসে আসিস, তোর লাগে কথা কম, এখন কানবেন, আর 5টা মিনিট কথা কম। আমার নবীর একদিন বেঈমানের অফিসে ডাক দিয়ে, আপনারা জানেন যেখানে হাজিরা পায়খানা করে আবু জাহেলের বাড়িতে, এখানে ছিল বেঈমানের 8 নাম্বার গেটে আর অফিস। নবীর অফিসের মধ্যে আটকাইয়া বাহির দিয়ে তালা মাইরা আমার নবীর চাবুক দিয়ে জনমের পিটান পিটাইছে। এলা দেখো তোমার পাগল গুলা কান্দে, এলা দেখো কেমনে কান্দে। তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কান্দে, তুমি না ওয়াদা করছো তারা কোনোদিন জাহান্নামে যাবে না, তারা চাইয়া কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ 30শে জানুয়ারি মাগরিবের নামাজের পরে এই টেকেরহাট যাত্রাবাড়ি হরিশ্বরের মানুষগুলা কান্দে। মাঠপাড়ার মানুষ আছে, নয়াকান্দির মানুষ আছে, গৈসদের মানুষ আছে। আল্লাহ তুমি দেখো কার মনে কি দুঃখ, কে কত গুনাহ করছে আমি জানি না। এরা আমার রক্তের সম্পর্কে সবাই, আমার বাবা আমার বাম পাশে বসা, যে মনে একটা রোড দিয়ে আসছি, যেই রোড দিয়ে আমার মার সাথে জীবনের শেষ দেখা দিয়ে বিদায় নিয়েছি। সুজগেটের 3 গাঙ্গার মোড়ে দাঁড়ায় আমার মা হাত লড়ায় বলছিল, ইলিয়াস যাও, আর কোনোদিন যদি দেখা না হয় কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করি। মায়ের জন্য লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করি। কেন করি জানি? যেন আমার দাদা দাদি নানা নানি আমার মা দুঃখিনী কবরে ভালো থাকে, আমার বাবা কবরে যাইবার পরে আরামে থাকে গো।
আমি কবরে ভালো থাকবে এই জন্য দান করি না বাবা। এই কোরআন হাতে নিয়ে আজকে একটা সত্য কথা বলে দিয়ে গেলাম, আমি যত কোটি টাকা দান করছি বাবা, কোনোদিন আমার নিজের জন্য করি নাই, আমার বাবা মায়ের জন্য, আমার দাদা দাদির জন্য, আমার নানা নানির জন্য করছি। কারণ তারা যদি কবরে ভালো থাকে, আমি জিহাদি এমনি ভালো থাকবা। ও বাবা, তুমি এখন চোখের পানি ফেলবা তোমার গুনাহ মাফের জন্য না, এখন পানি ফেলবা তোমার বাবার কবর আযাবটা মাফ করার লাইগা, তোমার জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার লাইগা, তোমার কলিজার টুকরা ভাইয়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার লাইগা। বাবা, যদি তুমি পরের জন্য কান্দো, আমার মালিক ওয়াদা দিয়েছে আমি তোরে এমনি মাফ করে দেব। আমার নবীর যখন অফিসের মধ্যে তালা লাগাইয়া বাবা পিটায়, আমার নবী একবার ওই পাশে দৌড় দেয় আর একবার এই পাশে দৌড় দেয়, পাগলের মতো নবী দৌড়ায় আর বেঈমান পিছনের থেকে পিটায়। আল্লাহ তুমি না বলছো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা আমি আল্লাহর ইবাদত করার পরে নবীরে ভালোবাসবি, আমার নবীর মায়ের কথা শুনে চিল্লাবি আর কানবি, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে মাপ পাবি। আল্লাহ যারা এখন কানবে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর জোরে একটা ডাক দান তো, জোরে একটা ডাক দান, ডাক দান, জোরে 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 ডাক দাও, ডাক দাও। বাবা, একটা যুবক উঠবে না, কপাল ভালো হয়ে যাবে, আর 3-4 মিনিট কথা বলবো, গুনাহ মাফ করে যাবেন আজকে মাঠের থেকে ইনশাল্লাহ। বলেন শবে বরাতের আগে আর পদ্মার এই পার কোনো মাহফিল নাই চাচা, ইলিয়াসুর রহমান জিহাদির আর পাবেন না। জোরে কোন মারহাবা। হতে পারে ইলিয়াসুর রহমান জিহাদি আপনার ছেলে, হতে পারে ইলিয়াসুর রহমান জিহাদি আপনার ভাইয়ের বেটা, হতে পারে ইলিয়াসুর রহমান জিহাদি আপনার ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, কিন্তু আমার ভিতরে একটা সাইনবোর্ড আছে, আমি একজন আলেম। কথা কর না কেন? আপনি আলেমের নিয়ত করে যদি আমার চেহারার দিক তাকায় তাকায় কান দেন, নবীর কথা মনে করে, এই কোরআন বুকে নিয়ে বললাম সবে বরাতে কারো দোয়া কবুল না হলে আপনারটা কবুল হইব, আপনি যা চাবেন তাই পাইবা। এখন 30শে জানুয়ারি চোখের পানি ফেলাইয়া চিল্লে চিল্লে কান ভাই, গোসনা গোসকান্দি, নয়াকান্দি, হরিশ্বর যাত্রাবাড়ি, গঙ্গারামপুরে মুসলমান, সুইচগেটের মুসলমান, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম লাগবে, 1 সেকেন্ড টাইম। জীবনে সর্দারি মাতবাড়ি পাপের কাজ কম করো নাই, আজকে বাড়ি বেটার লাগে একটু চোখের পানি ছেড়ে দিয়ে দেখো কত মজা লাগে। আবার নবী দৌড়ায় আর পিটায়, দৌড়ায় আর পিটায়, একবার ওদিক যায় আবার বাড়ি দেয়, একবার ওদিক যায় বাড়ি দেয়। 3 দিন পর্যন্ত নবীর এই কথা, নবীর মায়ের কথা পৃথিবীর কাউরে নবী কয় নাই, কিন্তু আবার আল্লাহ বসে থাকে নাই। মা খাদিজা যখন নবীরে খাইতে দিতে বসছে, দেখে আমার নবীর গাড়ের মধ্যে দাগ, হাতের মধ্যে দাগ। নবী আপনি যে বললেন আমি কাবার মধ্যে যাই, এই দাগগুলা কিসের? নবী আমার ছোট বাচ্চার মতো কান দেয়ার বলে, খাদিজারে কারো কাছে কইও না, আমার চাচা হামজা জানলে, ওমর জানলে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, কারো কাছে কইও না। বেঈমান আমারে পিটাইছে, আমি কালেমার দাওয়াত দিছি দেখে আমার পিটাইছে। আমার আল্লাহ কথাটা রেকর্ড করে বলে, আজ থেকে বেঈমান আবু জেহেল, আজ থেকে বেঈমান আবু জেহেল, আর জীবনটা আমি তছনছ করে দিব, আমি রব। আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাবো, এই জন্য জীবনে কোনোদিন কোনো আলেমের সাথে বেয়াদবি করবেন না, কোন নাইবে নবীদের সাথে বেয়াদবি করবেন না, জান্নাতে ঘুমাবেন কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। বলেন বাবা, আমার সাথে একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন
5 ওয়াক্ত নামাজ পড়বেন। উঠান, হাত উঠান, উঠান উঠান উঠান, উঠান 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 উঠান, লাভ আছে লাভ আছে, উঠান। নামাজ পড়তে পরে না পারেন, না পারলেন, কিন্তু ওয়াদা আজকে দেন, আল্লাহ টাম দিয়ে নামাজি বানাই দিয়ে। উঠান হাত। আল্লাহ তুমি তাকায়া দেখো 30শে জানুয়ারি মাগরিবের নামাজের পরে হাতটা নাড়াচাড়া করেন। আল্লাহ তোমার পাগলগুলি এখানে সবাই আমার আত্মীয় স্বজন, কেহই আল্লাহ এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ কোনোদিন আর খারাপ কাজ করবে না। 30শে জানুয়ারি ওয়াদা দিলাম মাগরিবের নামাজের পরে 2য় নাম্বার মাহফিলে বসে যারা ওয়াদা দিছে নামাজ কামাই দিবে না, সবে বরাতে এদের কপাল ভালো করবা মালিক, খালি হাতে ফিরাইবা না। ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। আল্লাহ আছে না? যারা কানছেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম 1 সপ্তাহে মারা যাবেন, আপনার কবর আযাব মাফ। যদি আবার কোনোদিন দেখা হয়, চোখের পানি যতদিন পর্যন্ত আমার সাথে আবার মাহফিলে ফেলবেন ততদিন পর্যন্ত গ্যারান্টি দিয়ে গেলাম আপনার গুনাহ মাফ। ইনশাল্লাহ বলেন। 30টা রোজা রাখবেন তো ইনশাল্লাহ? সবাই রাখবেন, ভুল হবে না তো? 30টা রোজা রাখবেন। আর একটা কাজ করবেন, পোলা যে বিদেশ থেকে ডলার পাঠায়, টাকা পাঠায়, খালি পোলার টাকাটারে ব্যাংকে ঢুকাইয়েন না, আর বাড়ি গাড়ি করেন না, পোলার নামে কিছু দান করেন। ইনশাল্লাহ বলেন। আমার রসুল বলেন সাদকাতু তারাদ্দুল বালা, যে মা বাবা তার সন্তানের নামে দান করে তার সন্তানদের বিদেশের বাড়ি ভালো রাখে। এই চোখ দিয়ে দেখছি, 24টা দেশ আমি সফর করছি মিয়া। এই যে 2 মাস আগেও 6টা দেশ সফর করলাম। আমাকে এই যে মনির কান্দি, সিরজিতপুর, নয়াকান্দির বহুত ছেলেরা মালয়েশিয়া থাকে, সিঙ্গাপুর থাকে, দেখে আসলাম কত কষ্ট করে পয়সা কামায়। যেই পোলা জীবন ইরিদানের বই চাবড়াইতে যায় নাই, ওই পোলা পেনাং, কুলিম, আলস্তা, কুলিম শহরে ইরিদানের বই নিরায় নিরায়। জীবনে ঘর কেমনে বান্ধে? টালির ঘর বান্ধে নাই, ওইখানে যে টালির ঘর বানায়, মিস্ত্রি কাজ করে। তোমাকে এলাকার পোলাবান জীবনে রাজমিস্ত্রি কারে কয়? সিমেন্ট বালু কেমনে মিলাই, এলাকায় মিলায় নাই। ছেলেটা মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে, কাতার থেকে, দুবাই থেকে আসার পরে হাতটার দিক চাইয়ে দেখো, চেহারা সুন্দর হয় ঠিকই, কারণ বাংলাদেশে আসার 2 মাস আগের থেকে চেহারা চর্চা করে, কিন্তু এই হাতগুলো দেখো লোহার মতো শক্ত, এই হাতের সারিগুলো নাই। কত কষ্টের টাকা প্রবাসী, তোমরা জানো না। প্রবাসী আজ থেকে 5 বছর আগে একটা পাঞ্জাবি টাকার একটা কিনে দিছিলে তুমি লাখে যে বইরা। প্রবাসী প্রতি রমজানে, প্রতি ঈদে লাখ লাখ টাকা পাঠায় তোমাকে মার্কেটের লেগে, কিন্তু 5 বছর আগে যে পাঞ্জাবি ডিল হয়ে বিদেশ গেছে, ওই 5 বছরের পাঞ্জাবি দিয়ে, একই পাঞ্জাবি দিয়ে ঈদের নামাজ পড়ে। ও একটা পাঞ্জাবি কেনা, কেন ওই দেশে পাঞ্জাবির দাম অনেক। চিন্তা করে 10,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে ঈদের নামাজ পড়বো না, কেনে না। হালাকে তোমারে, তোমার ছেলেরে, তোমার পোলা পুতের বউরে ঠিকই শাড়ি কিনে দেয়, তুমি বাপরে লুঙ্গি কিনে দেয়, পাঞ্জাবি কিনে দেয়, সে পরে না প্রবাসী। ওই পোলাটার লেগে দান করেন, দরকার মারহাবা করবেন তো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? চান? কোন প্রবাসীর বাপ আছেন আগামী বছর এই মাহফিলটা হইব? এই প্যান্ডেল করতে যত টাকা লাগে আপনার পোলার নামে দিবেন, বিদেশে ভালো থাকবো কন 30 সেকেন্ডে খারাপেন। আপনার বাবা মার নামে, পোলার নামে 30 সেকেন্ডে কবেন আগামী বছর প্যান্ডেলের খরচ আমি দিব, কন কে দিবেন?